আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলায় একটা প্যান বসালাম, তারপরে তাতে কিছু পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ আর টমেটো, কিউব করা টমেটো দিয়ে একটু ভেজে নেব মশলাটা, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এখন এই তো ভাজা কমপ্লিট। এখন তুলে একটা পেস্ট করে নেব। এই তো ব্লেন্ডার জারে দিলাম, দিয়ে এখন পেস্ট করে নিলাম। এই তো রেডি আমার মশলাটা। এখন চুলা আবার একটা প্যান বসালাম, তারপরে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে একটু মশলা দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং মজাদার। তারপরে একটু পানি দেব, দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো কমপ্লিট। তারপরে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কিছু সময় কষিয়ে নেব। একটু জারটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই রেসিপিটা যে কোনো পোলাও, ভাত, সাদা ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন। খুবই একটা সুস্বাদু ডিমের রেসিপি। তারপরে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব। ভিউয়ার্স, আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এভাবে সবগুলো ডিম দিয়ে দেব আমি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। একদম অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। এতে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করেছি। তারপরে একটা ম্যাগি মশলা দিলাম, স্বাদে ম্যাজিক, অপশনাল, দিতেও পারেন না দিলেও পারেন, দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে। এই তো এভাবে রেসিপিটা ভালো লাগলে